মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূজা। আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, এখন বাজে ওই ধরুন সকাল 6:30টার মতো। একটু আগেই আমি ঘুম থেকে উঠে গেছি। জানি আজকে ঘুম থেকে উঠে ইন্ট্রোটা দেবো, কিন্তু কে কি বলছিল তাই সেটাকে আবার স্কিপ করে ভয়েস ওভার দিচ্ছি। এখন বাজে ওই 7টার মতো। এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। তো সকালেই দেখো, এটা ওই যে খাঁচায় পাখিগুলো আছে ওইগুলো সব আমাদের বাড়ির পাখি। বদ্রি পাখি আছে, লাভবার্ড আছে, জাভা আছে। ওগুলো তো সব আমাদের বাড়ির পাখি। ওদেরকে তো কর্তামশাই খেতে দিয়েছে। সকালবেলা উঠে রোজকার রুটিন ওদেরকে খেতে দেওয়া, ওদের জল পাল্টানো, যাবতীয় কাজ আর কি। তারপরে দেখো এই যে বাইরের পাখি, ওই যে খাঁচার নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু বাইরের পাখির খাওয়ার জায়গা। ওখানে ও রোজ ওঠে সকালবেলা, ওদেরকে খেতে দেয়। আর ওরা জানে যে ওদের খাবার এখানে থাকে। দেখো ওরা খাচ্ছে কেমন। ওরা ঝাঁকে ঝাঁকে আসে, ওরা এসে এখানে খায়। তো দেখো, তারপরে তো বেজে গেল ওই 7:30টার মতো। ও অফিস বেরিয়ে চলে যাচ্ছে। ও অফিস বেরিয়ে গেলে তারপর আমরা বৃহস্পতিবারের যে কাজকর্ম সেই সব কাজে হাত দেবো আর কি। তো ও যাওয়ার সময় ওকে বললাম যে দাও কিছু টাকা। এমনি ভালোই লাগে না বড়দের কাছ থেকে আবদার করতে। তো আবদার করতেও আমাকে 50 টাকা দিয়ে গেল। 50 টাকাটা কোনো ব্যাপার না, ও যে দিয়ে গেছে এতেই আমি খুশি। তো ও চলে যাওয়ার পর দেখো বিছানাটা তুলে নিয়েছি। তারপরে যে মা আজকে, যেহেতু আমি এদিকে ছিলাম আর কি, ওর খাবার জোগাড় করছিলাম, ওই জন্য মা আজকে সকালে ঘর দুয়ারটা ঝাঁট দেওয়া মোছা সবই মা করে দিয়েছে। বাইরেরটা বাকি ছিল, তাই ভাবলাম যে উঠোনটা আমি পরিষ্কার করে দিই। তো উঠোনটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, যে বাইরে যে পাপোশটা ছিল আর কি ওটাই ধুয়ে নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার করে ধুয়ে নিই ওটা। না হলে তো রোজ ধুলে তো ওটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য প্রতিদিন ধোয়া হয় না, প্রত্যেক বৃহস্পতিবার ওটা ধোয়া হয়ে যায়। তারপরে যে কতগুলো জামা কাপড় ছিল সেগুলোই কেচে নিচ্ছিলাম। সেগুলো জাঁকিয়ে দিচ্ছিলাম, পরে তারপরে মা আবার সেগুলো ধুয়ে দিয়েছে আর কি। তো এই দেখো, এদিকে হনুমান এসে আমাদের একটা ক্ষতি করে দিয়ে গেছে জানো তো। আমাদের যে ওপরে যে ট্যাঙ্কিটা আছে না, সাবমার্সিবলের ট্যাঙ্কিটা, তো ওটার পাইপটা মানে জল যে ওঠে যে পাইপটা সেটাকে ভেঙে দিয়েছে। তো এটাকে নিয়ে 4-5বার হয়ে গেল জানো তো। যেহেতু ছাদে আছে পাইপটা, আর আমাদের উপরে ছাদে ওঠার সিঁড়ি নেই, ওই জন্য আমরা যেতেও পারি না, ওদেরকে তাড়াতেও পারি না। ওই জন্য ওরা যতবারই আসে পাইপটাকে ভেঙে দেয়। তাই ওই যে সাবমার্সিবলটা চালিয়েছিলাম, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এই যে চটচট করে ভর্তি করে নিচ্ছি, কারণ একটু ট্যাঙ্কিতে জল উঠছে না। আমরা যে কলটা চালিয়েছি না, ও সব জলটা বাইরে পড়ছে। যতটুকু আমরা নিচ্ছি তারপরে পাম্পের জলটা সব বাইরে পড়ে যাচ্ছে। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এগুলো টকটক করে সব বালতিগুলো, ট্যাঙ্কি যেহেতু জল উঠছে না তাই সব বালতিগুলো ভরে নিচ্ছি। কারণ এই বাসন ধোয়া, এই যে কাপড় কাচা, এগুলোতে আমাদের কাজে লাগবে আর কি। যে আর ট্যাঙ্কির জলটা শেষ হয়ে গেলে তখন তো বাথরুম যেতে তখন অসুবিধা হবে। ওই জন্যই খাওয়ার জলটা। আমার জল ভরা কমপ্লিট হয়ে গেল। তো চলো, তোমাদেরকে বলেছিলাম না যে দেখাবো। এই দেখো, 3 থেকে 4 মিনিট আমরা পাম্পটা চালিয়েছিলাম, তার মধ্যে দেখো কত জল পড়ে গেছে। মানে ট্যাঙ্কিতে ওঠার যে পাইপটা না সেটাই ভেঙে দিয়েছে। তো দেখো, যেহেতু পাম্প চালিয়েছিলাম, স্নান করা হয়ে গেছে, স্নান করে একটু রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে গেছি বলতে একটু বাজারে যাব। আজকে বৃহস্পতিবার তো ঠাকুরের জন্য একটু মিষ্টি আনতে যাব। তো বেরিয়ে এদিকে আমি যা একটু সানস্ক্রিন, স্নান টান করে এসে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম আর সিঁদুরটা পরে নিলাম, দিয়ে এবারে যাব একটু বাজারে। দেখো বেরিয়ে পড়েছি। এই যে মিষ্টির দোকানে এসে গেছি। চলো, মিষ্টি নিয়ে বাড়িও চলে এসেছি। এসে আবার চেঞ্জ করে যে ঠাকুরঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুরঘরটা যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুরকে যে আগের দিনে যে মালাগুলো পরানো ছিল, মালা ফুল, সেগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে ঠাকুরঘরটা মুছে নেবো। যেহেতু বৃহস্পতিবার বাবন ঠাকুর যে পুজো করতে আসবে আর কি, ওর জন্য তার জোগাড়টা আগে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো দেখো, ঠাকুরঘরটা মুছে নিচ্ছি। আমার ভয়েস ওভারের ব্যাকগ্রাউন্ড থেকে তুমি নিশ্চয়ই একটা আওয়াজ পাচ্ছিলে আগে। তো সেটা হচ্ছে আমাদের বাড়িরই পোষ্য। আজকে তার সাথেও তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। তো না সারাক্ষণ চেঁচাতে থাকে জানো তো। ওই জন্য ওই যে আমি যখন ভয়েস ওভারটা দিই তখনই ওকে চেঁচাতে হবে। ও চেঁচাচ্ছিল, ওই জন্যই ওটা এসে গেছে আর কি। প্লিজ একটু তোমরা ইগনোর করো।
ও সব সময় চেঁচায়, কী করি বলুন তো। যখনই ভয়েস ওভার দিতে আসবো তখনই ও ওরকম চেঁচাবে, আওয়াজ করবে। ওই জন্যই পাশে ওই পেছনে ওই আওয়াজটা এসে গেছে আর কি। চলুন, আমার ঠাকুর ঘরটা প্রায় মোছা হয়েই গেছে। এদিকে মা দেখুন ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে। ঠাকুরের বাসন আজকে বৃহস্পতিবার, ওই জন্য ঠাকুরের বাসনগুলো মা মেজে নিচ্ছে। আর মা যেহেতু ঠাকুরের বাসনগুলো মাজছিল, তাই আমি এদিকে ঠাকুরকে আজকে যে মালাগুলো পরাবো আর কি, সেই মালাগুলো ঠাকুরকে পরিয়ে দিচ্ছিলাম। আপনাদেরকে তো আগেই বলেছি, আমাদের শ্বশুরমশাই মানে বাবার ফুলের দোকান, প্রায় দিনই আমরা ঠাকুরকে মালা পরাই, প্রায় কিন্তু রোজই প্রায় মালা পরাই। কিন্তু একদিন আজকে বৃহস্পতিবার, সকালে অনেক কাজ ছিল, তোমরা তো দেখলে। সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 12:30টার মতো বাজে, আর আমার লাঞ্চের মেনুও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ওই জন্য লাঞ্চে অনেকগুলোই প্রায় বেশ মেনু হয়ে গেছে। তো কি কি হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো কি কি মেনু হয়েছে আজকে আমাদের। এই দেখো আজকে হয়েছে কি কি দেখাই তোমাদের। এই দেখো, এটা কুমড়ো, আলু, সয়াবিন, গাজর, এটা দিয়ে একটা তরকারি হয়েছে। তারপরে এটাতে রয়েছে ডাল, মুগের ডাল হয়েছে যেহেতু আজকে বৃহস্পতিবার, এখানে মুগের ডাল। এটাতে রয়েছে আলু ভাজা, এটাতে রয়েছে শাক ভাজা। তারপরে এটাতে কি রয়েছে, আচ্ছা এটাতে রয়েছে করলা দিয়ে আলু দিয়ে একটা তেতো মতো তরকারি, আর এটাতে রয়েছে চাটনি। এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। চলো, বেসিনে কটা বাসন রয়েছে, বাসনগুলো মেজে নিই, তারপর মেয়েকে স্কুলে আনতে যাব, তো তখন আবার দেখা হচ্ছে। চলো, এখন বেজে গেছে ওই 1:30টার মতো, মেয়েকে আনতে যাই। আমি মেয়েকে আনতে যাই, তোমরাও চলো আমার সাথে। আমাদের এখানে রাস্তাটা কেমন তোমরাও দেখে নাও। চলো মেয়েকে আনতে যাই, ঘরের দরজাটা লক করে দিই। আর তোমাদেরকে বলেছিলাম না, আমাদের বাড়িতে আরেকজন আছে, তাদের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব। চলো তার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। চলুন, বলেছিলাম না আপনাদেরকে যে আমাদের আরেকটা সদস্যর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো। এই দেখুন, এই যে দেখে লেজ লাগছে, সারাক্ষণ চেঁচাবে, সারাক্ষণ চেঁচাবে। ও নিজেদের লোককে দেখলেও চেঁচাবে, পাড়ার লোককে দেখলেও চেঁচাবে, সব সময়। আর অন্য কুকুর দেখলে তো চেঁচাবেই। চলুন মেয়েকে আনতে যাই, আমার সাথে সাথে আপনারাও চলুন। এই তো প্রায় চলে এসেছি, আপনাদের সাথে গল্প করতে করতে প্রায় চলেই এলাম। আর একটু আমাদের বাড়ি থেকে তাও মেয়ে স্কুল আসতে ধরুন 10-15 মিনিট হয়। রাস্তাটা দেখছেন যেহেতু পুরো ফাঁকা, তাই মেয়েকে না আনতে আসতে হয়। তারপর সামনে পুকুরও আছে, বাচ্চা মানুষ তো, তাই আনতে আসতে হয়। চলুন, চলে এসেছি স্কুলে। এই দেখুন, এদের স্কুলে এসে এটা আজকে আমার চোখে পড়লো, কি সুন্দর ড্রয়িং করে এঁকেছে। ছুটি হয়ে গেছে ওদের, তো চলুন ওদেরকে নিয়ে বাড়ি যাই। তো চলো, মেয়েকে নিয়ে তো বাড়িতে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, টাটা।